আজকে গ্রিন টি পান করতে করতে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। গ্রিন টি আমরা কম বেশি অনেকেই গ্রহণ করে থাকি, কিন্তু গ্রিন টি অতিরিক্ত গ্রহণ করার ফলে বেশ কিছু স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। যারা খালি পেটে গ্রিন টি গ্রহণ করেন বা ওজন কমানোর টার্গেটে অথবা মনে করেন গ্রিন টি খেলে অনেক ভালো লাগছে, এই অনুভূতি পাওয়ার জন্য অতিরিক্ত পরিমাণে গ্রিন টি গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বদহজম, অ্যাসিডিটি জনিত সমস্যা তৈরি হতে পারে। যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও বলা হয়ে থাকে অতিরিক্ত গ্রিন টি পান করা থেকে বিরত থাকার জন্য। যাদের মাইগ্রেন জনিত সমস্যা রয়েছে, এই গ্রিন টি অতিরিক্ত পান করার ফলে সেই মাইগ্রেন জনিত সমস্যা কিন্তু আরো বেড়ে যেতে পারে। গ্রিন টিতে থাকা উপাদান শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা দিয়ে থাকে, এতে করে অস্টিওপোরোসিস দেখা দিতে পারে। যারা দীর্ঘ সময় অতিরিক্ত মাত্রায় গ্রিন টি গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এটি দেখা দিতে পারে। আবার দীর্ঘমাত্রায় অতিরিক্ত পরিমাণে গ্রিন টি গ্রহণ করলে সেটি শরীরে আয়রনের শোষণ আহ, আয়রনের যে শোষণ আছে সেই শোষণ কিন্তু ঘটাতে বাধা প্রদান করে থাকে, এতে করে অ্যানিমিয়াও দেখা দিতে পারে। এজন্য খাওয়ার সাথে সাথেই গ্রিন টি যারা পান করেন বা দুপুরের খাবার খেয়ে গ্রিন টি খান বা সকালের খাবার খেয়ে গ্রিন টি খান, তাদেরকে আমরা বলি অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা পরে চা কফি পান করার জন্য, সেটা যেই চা কফি হোক না কেন। এতে করে ক্যালসিয়ামের শোষণেও সেটি বাধা দিবে না, আবার আয়রন শোষণেও বাধা দিবে না। এর পাশাপাশি দেখা যায় যাদের পালপিটেশনের সমস্যা রয়েছে বা অনিয়মিত হার্টবিটের জনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রিন টি এই সমস্যাটা বাড়িয়ে দিতে পারে। তাই অবশ্যই পালপিটেশন বা হার্টের বিট যাদের নিয়মিত সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে গ্রিন টি পান করার ক্ষেত্রে আমরা কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে থাকি। এর পাশাপাশি দেখা গেছে রক্ত পাতলা করার ওষুধ যারা খান তারা অবশ্যই চেষ্টা করবেন এই গ্রিন টি এড়িয়ে চলার জন্য। আর পরিমিত পরিমাণে গ্রিন টি খেলে সেটা তেমন কোনো শারীরিক জটিলতা তৈরি করবে না, কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্রিন টি দিনে 5-6 কাপের বেশি যারা খেয়ে ফেলেন বা খালি পেটে গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি জটিলতা তৈরি করতে পারে। তাই সতর্ক হন, পরিমিত পরিমাণে সকল খাবার গ্রহণ করুন।